যেখানে দুনিয়ার ভিতরে যেখানে কোরআন হাদিস থেকে আলোচনা হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, তখন ওই জায়গাটা জান্নাতের ফুল বাগিচায় পরিণত হয়ে যায়। এই মজলিস, যদিও আমাদের মজলিসটা ছোট, দেখতে ছোট, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা অনেক বড়, অনেক দামি আল্লাহ তাআলার কাছে এটা। কারণ এটা কোরআনের মজলিস, এটা হাদিসের আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে সেই মজলিস। আমরা দুনিয়াতে এই জমিনে থেকে রাতে আসমানের দিকে তাকাইলে যেমন দেখি যে তারা ঝিকিমিকি করতেছে, আসমানে লক্ষ লক্ষ তারা নক্ষত্র কত সুন্দরভাবে ঝিকিমিকি করতেছে, ঠিক তেমনিভাবে আসমানের উপরের ফেরেশতারাও উপর থেকে নিচের দিকে তাকিয়ে এই কোরআনের মজমাটারে ওই রকম তারার মতো ঝিকিমিকি করতে দেখে। এটার অনেক দাম। দুনিয়ার ভিতরে একদল ফেরেশতা আছে, তারা এদিকে ওদিকে সব জায়গায় ঘুরে বেড়ায় আর দেখতে থাকে যে কোথাও এরকম কোনো মজলিস হইতেছে কিনা। যদি দেখে যে এরকম কোনো মজলিস হইতেছে যেখানে কয়েকজন মানুষ একত্রিত হয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করতেছে, তো তারা ওই সকল ফেরেশতারা একে অপরকে ডেকে তারা সবাই একত্রিত হয়ে এই মজলিসের চারিদিক দিয়ে বেষ্টন করতে থাকে, এই মজলিসের চারিদিক দিয়ে ঘিরে বসে তারা। তাদের দলটা অনেক বড়, তারা বসতে বসতে আসমান পর্যন্ত চলে যায় তারা। তো এই মজলিস যখন শেষ হয়ে যায় তখন তারা আল্লাহর আরশের উপরে উঠে যায়, আল্লাহর দরবারে যায়। তারা আল্লাহর সামনে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন যে আমার ফেরেশতারা তোমরা এখন কোথা থেকে এসেছো, কোন জায়গা থেকে এসেছো? আল্লাহ তাআলা তো ভাই জানেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন দৃষ্টি তাকে দেখে না কিন্তু তার দৃষ্টি সবাইকে দেখে। তিনি কোন দৃষ্টির আয়ত্তে নন, কিন্তু দুনিয়ার বাইরে যা আছে, দুনিয়ার মাটির নিচে যা আছে, আসমানের উপরে যা আছে, সাগরের নিচে যা আছে, গুহার ভিতরে যা আছে, পাহাড়ের মধ্যে যা আছে, সব কিছু তার দৃষ্টির আয়ত্তে, সব তার দৃষ্টির ভিতরে। আল্লাহ তাআলা সব দেখেন, সব জানেন। তো সব জানা সত্ত্বেও আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা তোমরা কোথা থেকে এসেছো? ওই ফেরেশতারা বলে আল্লাহ, ওই জায়গার নাম ধরে বলে মাগুরা দিনখানা কমপ্লেক্সের ময়দানে, ওখানে তোমার কিছু গোলাম, তোমার প্রিয় বান্দা, তারা একত্রিত হয়ে এক জায়গায় হয়ে কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছিল। তো আমরাও সেখানে আলোচনা শুনতেছিলাম, সেখান থেকে এসেছি এখন। তখন আল্লাহ তাআলা বলে যে আমার ওই বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে? বলে যে না আল্লাহ, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা জাহান্নামের কোনো শাস্তি কি তারা দেখেছে? আল্লাহ তাআলা যখন এই প্রশ্ন করেন, ফেরেশতারা একই জবাব দেয় যে না আল্লাহ, জাহান্নামের কোনো শাস্তিও তারা দেখেনি। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে যে আল্লাহ, তারা আপনার জান্নাতও দেখেনি। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন জান্নাতের নাজ নিয়ামত তারা কি দেখেছে? তখন ওই ফেরেশতারা জবাব দেয় আল্লাহ, জান্নাতের কোনো নাজ নিয়ামতও তারা দেখেনি। তখন আল্লাহ তাআলা বলেন যে তারা কি চায়, আসলে আমার কাছে কি চায় তারা? তখন ওই ফেরেশতারা জবাব দেয় আল্লাহ, তারা আপনার জাহান্নাম না দেখা সত্ত্বেও, জাহান্নামের আযাব না দেখা সত্ত্বেও, জাহান্নামের আযাবের কথা শুনেই তারা আপনার জাহান্নাম থেকে পানাহ চায়। তারা জাহান্নাম থেকে বাঁচতে চায় আর জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত তারা পেতে চায়। যেহেতু তারা জাহান্নামের আযাব দেখেনি কিন্তু শুনেছে, জান্নাতের নাজ নিয়ামত তারা কিছু দেখেনি কিন্তু তারা শুনেছে, শুনেই তারা আপনাকে বিশ্বাস করেছে, জাহান্নাম আছে বিশ্বাস করেছে, জান্নাত আছে বিশ্বাস করেছে। বিশ্বাস করেই, ইয়াকিন করেই তারা জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাত চাই। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আমার ওই সকল বান্দাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আরো জোরে গান সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা মজলিসে বসে যদি এত ফায়দা পাওয়া যায়, যদি এত লাভ করা যায়, তাহলে বলেন তো কেউ এই মজলিস থেকে বাইরে থাকতে চায়? অতএব যারা এই মজলিসের বাইরে আছেন, দোকানপাটে এদিক ওদিকে আছেন, তারা হয়তো বোঝেন না, জানেন না। তাই তাদেরকে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা এই কোরআনের মজলিস থেকে মাহরুম না হই। যে যেখানে আছে আমরা সবাই কোরআনের মজলিসে এসে বসি। তো
তো ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 2টা আয়াত তেলাওয়াত করেছিলাম, যদিও সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তারপরেও আমার সময় যতক্ষণ আছে ততক্ষণ যে পর্যন্ত পারি আলোচনা করব, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। তো আমি তেলাওয়াত করেছিলাম যে ওমা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। তো ভাই দেখেন, এই যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আমরা ইসলাম ধর্মের ভিতরে জন্মগ্রহণ করতে পেরেছি, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন বলে আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেছেন বলেই আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেছেন, মায়া করেছেন বলেই আমরা এই ঈমান নামক দৌলতটা পেয়েছি। এই ঈমানটার দাম কেমন জানেন? যেটা দুনিয়ার কোথাও কিনতে পাওয়া যায় না, কোথাও কোটি টাকা দিয়েও এটা কিনতে পাবেন না আপনি কোথাও, যেটা আল্লাহ আপনাকে আমাকে ফ্রি দিয়েছেন। এটার দাম অনেক। কেমন? মনে করেন একটা মানুষের ঈমান নাই, সে ঈমান তার ভিতরে নাই, সে কালিমা পড়েনি, আল্লাহকে মানেনি, অথচ সে জীবনে অনেক দান করেছে, তার জীবদ্দশায় পুরো জিন্দেগিতে সে অনেক দান সদকা করেছে, এমনকি মনে করেন সে মানুষের অনেক উপকার করেছে, নামাজও মনে করেন পড়েছে, হজও করেছে, মনে করেন যে তার যত কিছু আছে সব সে করেছে, ফরজ হুকুম যা মানার মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যেগুলো ফরজ করেছেন সে সব মেনেছে, একজন অন্য ধর্মের লোক, অথচ তার মধ্যে ঈমান নাই। যে এত কষ্ট করেছে, সে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, নামাজ পড়েছে, কোনো ফায়দা সে পাবে না, কারণ তার ভিতরে মূল জিনিসটা ঈমানটা নাই। কিয়ামতের দিন সে একেবারে বিনা হিসেবে জাহান্নামী হয়ে যাবে, কারণ তার ভিতরে ঈমান নাই। আর একজনের ভিতরে ঈমান আছে, সে একজন ঈমানদার, তার ভিতরে ঈমান আছে কিঞ্চিত পরিমাণ হইলেও সে ঈমান আছে তার মধ্যে। সে মনে করেন দুনিয়াতে কোনো আমল করেনি, কোনো নামাজ পড়েনি, গুনাহ করেছে, অনেক গুনাহ করেছে, সে মনে করেন ফর এক্সাম্পল ধরে নেন সে অনেক গুনাহগার, এবার কি হবে তার? কিয়ামতের দিন সে জাহান্নামে যাবে তার গুনাহের কারণে। কিন্তু সে এই গুনাহের শাস্তি ভোগ করতে করতে, এই গুনাহের শাস্তি তার যেদিন শেষ হয়ে যাবে সেই দিন তার ভিতরে এই ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে সেদিন জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ঈমানের এত দাম। তো আমরা এই যে ভাই সহজে ইসলামটারে পেয়েছি, আমাদের পর্যন্ত এই ইসলামটা আসতে যে কত কষ্ট আমাদের আকাবিররা করেছেন এটা আপনারা জানেন না। এই ইতিহাস একটু দেখবেন, ইতিহাস পড়লে বোঝা যায় এই ইসলামটা আমাদের পর্যন্ত এত সহজে আসেনি। আমাদের নবী, আমার আপনার দয়ার নবী, মায়ের নবী কোন সময় দুনিয়াতে এসেছিলেন জানেন? ভাইয়ের আমার, আপনার আমার সকলের দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, নূর নবী এমন এক সময় দুনিয়াতে এসেছিলেন, ওই যুগটারে, ওই সময়টারে জাহেলিয়াতের যুগ বলা হতো, অন্ধকার যুগ বলা হতো। ওই সময়কার মানুষ হালাল হারাম পার্থক্য করতে পারতো না। ওই সময়কার মানুষ আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ ছিল না। ওই সময়ের কোন মানুষ ভালো খারাপের পার্থক্য করতে পারতো না। কোনটা সোজা পথ, কোনটা বাঁকা পথ, এই যাচাই তারা করতে পারতো না, এটা ঠিক করতে পারতো না। কারণ ওই সময়কার মানুষের ভিতরে ঈমান বলতে কিচ্ছু ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের পরে 570 বছর আল্লাহ তাআলা এই দুনিয়াতে কোনো নবী পাঠান নাই, যার ফলে তারা কোনো মুরব্বী মানার মতো মানুষ পায় নাই। দিক নির্দেশনা দেবে এমন কোনো মানুষ তখন ছিল না, যেই কারণে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, গোমরাহ হয়ে গেছিল, যে কারণে ওই যুগটার জাহেলিয়াতের যুগ বলা হতো। ঠিক এমন সময় কুরাইশ বংশের মা আমিনার পুত্রে, মা আমিনার গর্ভে এমন একজন মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি গোটা জাতির রাহবার, গোটা জাতির রাহবার করে আল্লাহ তাআলা মা আমিনার গর্ভে এমন একজন শিশু পাঠালেন, যে শিশু দুনিয়াতে আসার সাথে সাথে
এক জায়গায় এক খ্রিস্টানদের আগুন জ্বালানো ছিল, যারা আগুনের পূজা করত। 10-12 বছর ধরে ওই অগ্নিশিখা জ্বলত। বিশ্বনবী, শিশু নবী দুনিয়াতে আসার সাথে সাথে নিজে নিজেই ওই আগুন নেভে গেল। পারস্যের সম্রাটের বড় বড় 14টা পিলার ছিল, যেটা বিশ্বনবীর আগমনের সাথে সাথে নিজে নিজেই ভেঙে পড়ল। এরকম অনেক অলৌকিক ঘটনা নবী আসার সাথে সাথে গোটা দুনিয়াতে ঘটেছে। আপনার আমার মায়ের নবী, দয়ার নবী, তিনি উত্তম আদর্শ নিয়ে এমন সময় দুনিয়াতে এসেছেন, এমন ভাবে তিনি দাওয়াতি কাজ করেছেন। 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবী হলেন, কোরআন যখন নবীর উপরে নাযিল হলো, তখন নবী দাওয়াতি কাজ শুরু করলেন। তো এভাবে সাহাবারা নবী যাওয়ার পরে, নবী ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরাম দাওয়াতি কাজ শুরু করলেন। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবেঈনরা, আমাদের পূর্বের আকাবিররা অনেক কষ্টে মেহনত করার কারণে আমরা এই পর্যন্ত ইসলাম তার এত সহজভাবে পেয়েছি ভাই। তো আমরা আল্লাহ তাআলা যে ঈমান আমাদের ভিতরে দিয়েছেন, আল্লাহ তাআলা এই ঈমান আমাদের দিয়েছেন, কিন্তু এইটা ঠিক রাখার দায়িত্ব কিন্তু আমাদের। এই ঈমানটারে চেষ্টা করতে হবে সাহাবায়ে কেরামের মতো করা, যদিও করা যাবে না, কিন্তু চেষ্টা করতে হবে ওই রকম করার জন্য। তো ভাই, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে যতটুকু আলোচনা করতে পেরেছি, ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ যেন এগুলো কবুল করে নেন। আমাকে এবং আপনাকে এই কথার ভিতরে যেগুলো মানার মতো সেগুলো মানার তৌফিক দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।